যদি তোমার কখনো মনে হয় তুমি সবকিছু হারিয়ে ফেলেছো, তাহলে মনে রেখো শীতকালে গাছেরাও তার পাতা হারায়, আবার বসন্তকাল শুরুর সঙ্গে সঙ্গে গাছে কিন্তু নতুন কচি পাতা আবারও গজায়। পাতা ঝরে গেলেও গাছ কিন্তু শক্তপোক্তভাবে দাঁড়িয়ে থাকে আগামী যে পাতা আসবে তার অপেক্ষায়। শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম, আর ফিরেই গিয়েছিলাম বাজার করতে। সকালবেলা সবজি বাজারটা কিন্তু একদম টাটকা ছিল, আর টাটকা সবজি বাজার দেখে এক থলি সবজি বাজার করে আনলাম। বাজার থেকে ফিরতে ফিরতে প্রায় আমার অনেক বেলা হয়ে গিয়েছিল, আর আমি আগের দিন রাত্রিবেলা চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, তাই এখন চিয়া সিড আর সঙ্গে কিছু ড্রাই ফ্রুটস আছে, সেগুলো এখন খেয়ে নেব। অতিরিক্ত কষ্ট একটা মানুষের অনেক গুণে রাগ বাড়িয়ে দেয়। যে মানুষটার মুখে সবসময় হাসি লেগে থাকতো, সেই মানুষটাই এক সময় কথায় কথায় রাগ দেখায়। হঠাৎ করে মানুষ যখন বদলে যায়, তখন আমরা বলি মেয়েটার কত ইগো হয়ে গেছে দেখো, কত অহংকারী হয়ে গেছে দেখো। আসলে তা কিন্তু নয়, হঠাৎ করে বদলে যাবার পিছনে থাকে তার সীমাহীন কষ্ট। আসলে বুকের ভেতর জমে থাকা এই কষ্ট সবসময় প্রকাশ করা যায় না। সমাজে কিছু জিনিস থাকে যেগুলো আমরা প্রকাশ করতে চাইও না, আর প্রকাশ করতে পারিও না। আজ অনেক সবজি বাজার করে নিয়ে এসেছি, আর টাটকা টাটকা সবজি দেখে তোমাদেরও লোভ লাগছে তাই না? ফুলকপি নিয়েছি লম্বা কড়াই, আর সঙ্গে ছিল পালং শাক, ধনেপাতা, টমেটো, শসা, কাঁচা লঙ্কা, রসুন, আদা, আলু সমস্ত কিছু নিয়ে তুলে এনেছি। সঙ্গে এনেছি মাছ। সকালবেলা বাজারেতে গিয়ে টাটকা মাছ দেখে আমি তো পুরো অবাক, কারণ আমি প্রত্যেকবারই বাজার করতে যাই হয় 9টা নয়তো 10টা, কিন্তু সকালবেলা গিয়ে দেখি একদম টাটকা মাছটা পাওয়া যাচ্ছিল। তো সেই জন্য আমি মাছ এনেছি 2 ধরনের। এক হচ্ছে এই ছোট মাছ, আর এনেছি একটা বড় কালবোশ মাছ। এর কাজকর্ম করতে করতে এখন ঘড়ির কাঁটায় 9টার মতো বেজে গেছে। আর সত্যি কথা বলতে কি ভীষণ মনটা চা খাবো করছে, তাই একটু চা বসিয়ে দিয়েছি। আর দুধটা প্রায় 2 দিন আগের আনা, তাই যদি নষ্ট হয়ে যায় সেই জন্য আগে ভাবলাম চা করে খেয়ে নিই, তাতে নষ্টও হবে না, আর নিজের চায়ের তেষ্টাটাও মিটে যাবে। বাজার করা, রান্না করা, খাওয়া সব কিছুর মাঝেই কোথাও যেন একটু খালি হয়ে রয়েছে, সেটা হচ্ছে তোমাদের দাদা ভাই। কয়েকদিন আগে যখন ও এসেছিল, তখন আমাদের দুজনের মধ্যে ঝগড়া হওয়াতে এখন মনটা বড্ড কেমন করে, কারণ এখন তো ও ছুটিতে আসতে পারবে না, তাই সেইভাবে সময়টা আর কাটাতেও হয়তো পারবো না। আমার 2 গোপালকেও ঘুম থেকে তুলে ওদের খেতে দিয়ে দিয়েছি। প্রায় অনেকটাই বেলা হয়েছে, প্রায় 9:45 মতো বেজে গেছে, তাই খাইয়ে দিলাম। খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ওদিকে মাছ টাছ বেছে পরিষ্কার করে যেগুলো রান্না হবে রেখে দিয়েছি, আর বাকিগুলো ফ্রিজে রেখেছি। আর এখানে এই যে দেখো আনাজ কাটাও আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখন লেগেছে একটু নেশা, তো ওই জন্য একটু বসিয়েছি চা, অবশ্যই সেটা চিনি ছাড়া। তো এখন চা করছি, একটু চা খাবো। যদিও আমার নাস্তা করা হয়ে গেছে তোমরা দেখেছো, কিন্তু প্রচণ্ড পরিমাণে না আমার মনে হচ্ছে একটু চা চা করছে মনটা, তাই ভাবলাম একটু চা খাই। আর সারাদিনে এইভাবে কাজ করতে করতে যে কখন দিনটা কেটে যায় সত্যি ধারণার বাইরে। রকেটের সঙ্গে হাউসওয়াইফদের কোনো রকম মানে তফাৎ নেই, যেমন রকেট একদম দৌড় মারে, আর আমরা হাউসওয়াইফরাও সকাল থেকে ঘুম থেকে উঠে দৌড় মারি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বাজার টাজার করতে যাওয়া, সমস্ত কিছু করে তারপর বাড়িতে ফিরে, আর এখন মোটামুটি একটু চা খাবো রিল্যাক্স করে, তারপর ঘর মুছবো, স্নান করব। আর আজকে বাইরে কিন্তু খুব সুন্দর রোদটাও বেরিয়েছে, আর আমার ওই যে খাটের নিচে থেকে যত শীতের জামা কাপড় ছিল সব বার করা হয়েছে। যদি না এখন থেকে আমি একটু একটু করে কেচে রাখি, তাহলে আর হয়তো কাচতেই পারবো না। তো আজকে অনেক জামা কাপড় আছে, সেগুলো আগে মেখে দেবো, দিয়ে আগে কেচে দেবো, আর শীতের জামা কাপড় কাল থেকে কাচাকাচি শুরু করবো। তো চলো এখন চাটা হয়ে গেছে, চাটা ছেঁকে নিই, পরে কথা হচ্ছে। এখন করব মুগের ডাল। মুগের ডাল আর লাউ এখানে সিদ্ধ করে নিয়েছি, এতে হলুদ দিয়েছি, আর এখানে জিরে ফোড়ন শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে এর মধ্যে ঢেলে দেব। ডাল সাঁতলানো হয়ে গেছে, আর এখানে করেছি আমি শাকের ঝাল, এই যে কুলেতা পাতা শাকের ঝাল, আর এখানে হয়েছে ডাল,
আর এই যে আগের দিনে মাছ আছে, আর এখানে আছে একটু মূলোর তরকারি, আর এখানে এই মাছটা শুধু ঝাল করব। এখন করব মাছ রান্না। এই যে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, আর এখানেও এখনও মাছ আছে, আর বড়ি দিয়ে করব মাছের ঝাল। তো এই বড়িগুলোকে আগে ভাজবো, আর এখানে পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি। তো চলো রান্না করতে করতে সবটাই তোমাদের সাথে দেখাবো। মাছ ভাজা এখানে কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি এই যে বড়িগুলোকে ভেজে নিচ্ছি। বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। এগুলো তুলে নিলাম, তুলে নিয়ে এই যে পেঁয়াজ আর টমেটো দুটোকে ছেড়ে দেবো এর মধ্যে। পেঁয়াজ আর টমেটো এখানে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো একটু কম করেই দেব, আর দেবো এখানে হলুদ গুঁড়ি সামান্য পরিমাণ দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে পরিমাণ মতো জল দেব। এবার এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব, দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে ফুটতে দেব। এবার এর মধ্যে আমি একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এই যে দিয়ে ফুটতে দিয়ে দেব। এই যে মাছের ঝাল পুরো রেডি হয়ে গেছে, বন্ধ করে দিলাম। এবার এটাকে নামিয়ে নেব। এত সুন্দর করে মাছ দিয়ে বড়ির ঝাল করাটা আমার মা আমাকে শিখিয়েছিল, আর আমাদের বাড়িতে প্রায় সময়ই এরকম বড় বড়ি দিয়ে মাছের ঝাল হয়ে থাকে। আবার মেদিনীপুর সাইডে যে পাওয়া যায় গয়না বড়ি, সেই বড়ি দিয়েও মাছের ঝাল খেতে বেশ ভালো লাগে। রান্নাবান্না সেরে রান্নাঘর পরিষ্কার করে আর এখন এসেছি স্নান করে জামা কাপড় দিতে। প্রত্যেক দিন যেহেতু ওয়াকিং করতে বেরোই, সেই জন্য প্রত্যেক দিনের জামা কাপড়টা আমি প্রত্যেক দিনই কাচাকুচি করে দিই। সমাজে কিছু মানুষ থাকে যারা সাপের লেজে পা দেবে, কিন্তু ছোবল দিলে হবে না। সাপের লেজে পা দিয়ে তোমাকে খচাবে, তোমাকে জ্বালাবে, তোমাকে জ্বলন দেবে, কিন্তু তুমি যদি মুখ থেকে কথা বার করো তাহলে কিন্তু গোটা সমাজের কাছে তোমাকে বদনাম করবে। আমি তাদের একটা কথা বলতে চাই, তোমাদের যদি এতই সমস্যা, তার প্রতি যে রাগটা আছে তাকে তুমি বলে দাও। এইভাবে সাপের মতো লেজে পা দিয়ে তাকে জ্বালাবার কি দরকার আছে বলো তো? আর কিছু মানুষ আছে যে অপরের সুখ একদম সহ্য করতে পারে না। সে যদি সুখে থাকে, যদি হ্যাঁ হ্যাঁ হি হি করে, যদি একটু আনন্দ করে, তাহলে অপর দিকের লোকটার মনে হয় এত কষ্ট হয়ে যায় ধারণার বাইরে। যেন মনে হয় সে হাসবে কেন। সেই যদি রিমোট কন্ট্রোলের মতো হাসায় তবে হাসবে, সে যদি কাঁদায় তবে কাঁদবে, সে যদি তোমাকে ঘোরায় তবে ঘুরবে। এটা কি কখনো সম্ভব বলো তো? মানুষ সব সময় চাইবে তোমার কান্না মুখটা দেখতে, হাসি মুখটা দেখতে কেউই পছন্দ করবে না। হাসি মুখ দেখলে তাদের যে এত কী কষ্ট হয় আমি তো ভেবে পাই না। করার পর দুটো বাসন পড়েছিল, সেগুলো মেজে দিলাম, আর এখন আমি ভাত বেড়ে নিচ্ছি। এখন ঘড়ির কাঁটায় 1টা 17-18 মতো বেজে গেছে, আর এখন যে রান্না করেছি সেটাই এখন খাবো। আর আজকে দুপুরে রান্না করেছিলাম ভাত, বড়ি দিয়ে মাছের ঝাল, সঙ্গে ছিল শাক ভাজি, আর ছিল মূলোর তরকারি, মাছের ঝাল 2 ধরনের, আর ছিল লাউ দিয়ে ডাল। এই হচ্ছে আজকের আমার দুপুরের লাঞ্চ। তো কেমন লাঞ্চ হয়েছে বলো অবশ্যই। ইভিনিং বন্ধুরা, এখন প্রায় সন্ধে ওই 7টার মতো বেজে গেছে। নিচে গিয়েছিলাম ঘুরে টুরে এইমাত্র জাস্ট এলাম। এখন ড্রেস চেঞ্জ করবো, করে ঠাকুরকে দেবো খেতে, আর গোপালদেরও দেবো খেতে। তার আগে ভাবলাম চুলটা আঁচড়ে বেঁধে নিই, কারণ চুলটা যদি এখন বেঁধে না নিই তাহলে আমি সন্ধে দেওয়ার পর আর আঁচড়াতে পারবো না। তো চলো চুলটা বেঁধে নিই, নিয়ে পরে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। প্রত্যেক দিনের মতো আজও আমি ওয়াকিং করে এসে একটুখানি গ্রিন টি নিয়ে বসেছি। এখন এটা খাবো, খেয়ে দিয়ে একটুখানি ল্যাপটপ দেখবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকু। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।